বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের অবশ্যই জানা দরকার এবং পাশে থাকবেন। খুব সংক্ষিপ্ত হেডলাইন, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দর্শকবৃন্দ, দোদরায় 1.5 কোটিরও বেশি টাকার মাদক উদ্ধার, কৃষকদের দিল্লি চলো অভিযান, সীমান্তে কড়া নিরাপত্তা, নিট প্রশ্ন ফাঁস মহাপাপ বললেন প্রধানমন্ত্রী মোদী, ভারতে প্রথম ডেঙ্গু ভ্যাকসিনের অনুমোদন, গোয়ালপাড়ায় বন্য হাতির হামলায় মৃত্যু, সিকিমে সুড়ঙ্গ ধস, মৃত বেড়ে 9, উদ্ধার কাজে বাধা মিথেন গ্যাস, দিল্লিতে সংসদ চলক কর্মসূচিতে সংঘর্ষ, ওয়াংচুককে মেদান্ত হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট, বিশ্বকাপ ফাইনালে হার, দেশে ফিরল আর্জেন্টিনা, ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, 4 ভারতীয় সহ নিহত 9 জন। বিস্তারিত প্রতিবেদনে। অসমের কামরূপ জেলার দোদরায় পুলিশের অভিযানে একটি ট্রাক থেকে প্রায় 24 কেজি আফিম উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য 1.5 কোটিরও বেশি। গোপন চেম্বারে লুকিয়ে মাদক পাচারের অভিযোগে মণিপুরের টি সঞ্জয় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। AIS-01 UC 7479 নম্বরের ট্রাকটি ধাওয়া করে আটক করে পুলিশ। কামরূপের SSP শুভাশিস বড়ুয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। ঘটনার তদন্ত চলছে। ভারত আমেরিকা প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরোধিতায় দিল্লিতে কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে হাজার হাজার কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কৃষকদের আটকাতে পাঞ্জাব হরিয়ানা সীমান্তের সম্বল এলাকায় কড়া নিরাপত্তা ও ব্যারিকেড বসানো হয়েছে। 44 নম্বর জাতীয় সড়ক সহ একাধিক প্রধান রাস্তা বন্ধ থাকায় চণ্ডীগড়, রাজপুরা ও আম্বালা সংযোগকারী রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কৃষক সংগঠনগুলির দাবি, প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও দুগ্ধ খাতের জন্য ক্ষতিকর হবে। নিট ইউজি প্রশ্ন ফাঁসের ঘটনাকে মহাপাপ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তার দাবি, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে দিল্লিতে ককরোচ জনতা পার্টি সহ বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ভারতের প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী ভ্যাকসিন কিউডেঙ্গার অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া DCGI। 4 বছর থেকে 7 বছর বয়সীরা এই ভ্যাকসিন নিতে পারবেন এবং এর আগে ডেঙ্গু হয়েছিল কিনা তার পরীক্ষা লাগবে না। 2022 সাল থেকে বিশ্বের 43টি দেশে এই ভ্যাকসিন অনুমোদিত হয়েছে এবং 3,20,00,000-এরও বেশি ডোজ বিতরণ করা হয়েছে। অসমের গোয়ালপাড়া জেলার ধূপদরায় বন্যহাতির হামলায় অর্জুন সাংমা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খাদ্যের সন্ধানে জনবসতিতে ঢুকে পড়া হাতির পাল এই হামলা চালায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বন দপ্তরের দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে। সিকিমের নামচির তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সুড়ঙ্গে ধসে মৃতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত 12 জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে সুড়ঙ্গের ভিতরে আরো বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা রয়েছে। মিথেন গ্যাস লিক হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। NDRF, SDRF, সিকিম পুলিশ ও দমকল বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। প্রশাসনের লক্ষ্য আটকে পড়া শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা। দিল্লির যন্তর মন্তরে CJPর সংসদ চলো কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস ব্যবহারে 118 বেশি পুলিশকর্মী ও প্রায় 60 জন বিক্ষোভকারী আহত। প্রায় 70 জনকে আটক করা হয়েছে। এদিকে সুনম ওয়াংচুকও ছাত্রদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ 24 দিনের অনশনের পর সমাজকর্মী সুনম ওয়াংচুককে তার পছন্দের মেদান্ত হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী
সফদরজং হাসপাতালের সমস্ত চিকিৎসা সংক্রান্ত নথি মেদান্তে পাঠাতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের একটি বোর্ড গঠন করে তার চিকিৎসা করা হবে। কেন্দ্র সরকারও এই স্থানান্তরে আপত্তি জানায়নি, তবে চিকিৎসকদের পরামর্শ ছাড়া তাকে হাসপাতাল থেকে ছাড়া না দেওয়ার আবেদন জানিয়েছে। শিক্ষায় দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলং ওয়াংচুক গত 24 দিন ধরে অনশনে রয়েছেন। ফিফা বিশ্বকাপে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনা ফুটবল দল দেশে ফিরছে। বিমানবন্দরে হাজারো সমর্থক দলকে স্বাগত জানান। লিওনেল মেসি আলাদা করে ফিরলেও সমর্থকেরা তাকে অবসর না নেওয়ার আবেদন জানিয়েছেন। ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় 4 জন ভারতীয় নাবিক সহ মোট 9 জন নিহত হয়েছেন। আরও এক ভারতীয় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ভারত সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদান করছে। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি রাখছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।